রানা জুয়েলার্স, খাঁটি সোনা সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। অদ্ভুত প্রতিভা। সাইকেল চালানো অবস্থায় ছবি এঁকে গ্রামের মানুষজনকে চমকে দিচ্ছেন পাথর প্রতিমার সমরেশ মাইতি। শুধু সাইকেল চালানো অবস্থায় নয়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ছবি আঁকেন তিনি। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল পাথর প্রতিমার শিল্পীর এমন দক্ষতার নজর কেড়েছে সকলে। ছোট থেকে ছবি আঁকতে ভালোবাসতেন তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আর 5 জনের থেকে একেবারে ভিন্ন উপায়ে বিকল্প কিছু করার চিন্তা করতে শুরু করেন তিনি। চরম দারিদ্রতাকে সঙ্গী করে বেড়ে ওঠা সমরেশের। অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরোয় তাদের। ছোটবেলায় বাবা প্রয়াত হয়েছেন, তারপর থেকে রীতিমতো চলেছে বাঁচার লড়াই। তবে কোনোদিনই দমে যাননি তিনি। কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে তিনি রপ্ত করেছেন আঁকার বিভিন্ন কৌশল। এই কৌশলে মুগ্ধ অনেকেই। তার কাছে এখন আঁকা শিখতে আসে প্রচুর ছাত্রছাত্রী। কখনো আগুন দিয়ে ক্যানভাসে ফুটিয়ে তোলেন শিল্পকর্ম, তো কখনো মুখ ও চোখ দিয়ে ছবি এঁকে ভাইরাল হয়ে যাচ্ছেন তিনি। আগুন জ্বালিয়ে চোখের নিমেষে সাদা ক্যানভাসে ফুটিয়ে তোলেন প্রয়াত গায়িকা লতা মঙ্গেশকরের অবয়ব। এই ধরনের কাজ তিনি কেন করে গেছেন, এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকে একটু অন্য কিছু করতে চেয়েছিলাম। প্রবল অর্থকষ্টে বড় হয়েছি। আঁকার প্রতি ছোট থেকেই আগ্রহ রয়েছে। শিল্পকর্মের জেরে সকলের থেকে আলাদা কিছু করার একটা খিদে আমাকে সবসময় তাড়িয়ে বেড়াতো। মাথায় আসে একের পর এক কৌশল, সেগুলো কাজে লাগিয়েই সফলতা পেয়েছি। আঁকা সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমি বলি যে আমি কেন মুখে তুলি ধরে আঁকি, কিংবা চোখে, চুলে, কোনোয়ে, এবং কখনো বা আগুন নিয়ে, কখনো বা জলের নিচে, এরকম অভিনব প্রয়াস। আমার এই চেষ্টা আজকে সাফল্য হয়েছে। আমি একটা একটা করে এখনো পর্যন্ত প্রায় 50খানা তুলি সর্বশরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ধরে ছবি আঁকতে পারি। এটা সবই আপনাদের সহযোগিতা বলুন আর ভালোবাসা বলুন। আর এইটা আমি কেন করি, সবাই একই রকমভাবে আঁকে, সে হাতে তুলি ধরে, কিন্তু আমি চাইছি যে অভিনব কিছু প্রয়াস সাধারণ মানুষের, যাতে সাধারণ ছেলের মধ্যে এই উৎসাহ বা উদ্দীপনা জেগে ওঠে। সেজন্য এই প্রয়াস আমি লক্ষ্য করেছি যে অনেক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, যাদের হাত নেই, পা নেই, তারা কেমন করে ছবি আঁকবে, কেমন করে গান গাইবে, কেমন করে খেলাধুলা করবে, তাদের মধ্যে এই উৎসাহ বা উদ্দীপনা যাতে তাদের মধ্যে বাড়ে, এই প্রয়াস। কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, প্রান্তিক বাংলা।